Assalamualaikum. Waalaikumsalam. I'm not a speaker. I'm going to be the first to tell you that. I'm extremely nervous, but inshallah I'll be okay. আসলে আমি মিশিগানের, আমার বয়স 31, বিবাহিত, কিন্তু আমি এসেছি একটা খ্রিস্টান পরিবার থেকে। আমাদের মধ্যে বেশিরভাগই তাই। আমার বাবার দিক থেকে আমরা ক্যাথলিক, আর আমার মায়ের দিক থেকে আমরা খুবই গোঁড়া খ্রিস্টান ব্যাপটিস্ট। তাই আমার ইসলাম গ্রহণ ছিল খুবই বড় বিষয় আমার পুরো পরিবারের জন্য। যাই হোক, আমার মা ছিলেন খুবই বড় পরিবারের মেয়ে, আর তিনি ছিলেন একমাত্র সন্তান তার 6 জন ভাই বোনেদের মধ্যে, যেটাকে আপনি বলতে পারেন বিদ্রোহী, আর যিনি গ্রহণ করেননি ক্রিশ্চিয়ানিটিকে। তাই আমার মা আমাকে বড় করে তুলেছিলেন কিছুটা ভিন্নভাবে। তিনি আমাকে বড় করে তুলেছিলেন খুবই উদার মানসিকতা দিয়ে, খুবই স্বাধীন, রাজনৈতিকভাবে আর ধার্মিকভাবে আপনারা বলতে পারেন। যদিও আমি গ্রহণ করেছিলাম তার মূল্যবোধ, নৈতিকতা, চিন্তাধারা, কিন্তু আমি কখনোই গ্রহণ করিনি ধর্মের ব্যাপারে তিনি যা ভাবতেন সেটাকে। খুব অল্প বয়স থেকেই আমি আসলে খুবই যুক্ত ছিলাম খ্রিস্টানিটির সঙ্গে নিজের থেকেই। কেউই আমাকে জোর করতো না। আমার দাদু দিদা আমার খুব কাছের ছিলেন, কিন্তু তারা ধর্মের ব্যাপারে আমাকে জোর করেননি। আমি স্বেচ্ছায় এই ধর্মে নিযুক্ত ছিলাম। তাই আমি যেতে শুরু করেছিলাম ইয়াং লাইফে, খ্রিস্টান ক্যাম্পে, আর সত্যি চেষ্টা করতাম ইনভলভ হতে এই ধর্মে যতটা আমার পক্ষে সম্ভব। আর আমার মনে হয় আমার যখন 15 বছর বয়স, আমি গিয়েছিলাম মিনেসোটাতে, আমি গিয়েছিলাম ইয়াং লাইফ ক্যাম্পে। আমি নিশ্চিতভাবে জানি না আপনারা সেখানে গিয়েছেন কিনা, কিন্তু খ্রিস্টান ক্যাম্পগুলো হয় অ্যামেজিং, গ্রেট টাইম। সেখানে সবাইকে দাঁড়াতে হয় একটা ভিড়ের সামনে এই কামরার মতো, আর তারপর তারা আপনার কাছে দাবি করে জেসাস হলো তোমার প্রভু আর উদ্ধারকর্তা। আর এক্স্যাক্টলি আমি এটাই করেছিলাম। আমি এটা করেছিলাম, কিন্তু আমি এটা করেছিলাম অন্ধের মতো। আমার ছিল 15 বছর বয়স। আমার সত্যি ছিল না ততটা রিসার্চ যা থাকা উচিত। আমি জাস্ট তাই বিশ্বাস করতাম লোকেরা আমাকে যা বলতো, আমি কখনোই প্রশ্ন করতাম না। আর তাই আমি এরকমটাই করেছিলাম। আর আমার জীবন এগোচ্ছিল। আর সবসময় আমার মনের ভেতরে একটা খিচখিচানি ছিল, জাস্ট ওই ধরনের জিনিস যা আমার মা সবসময় আমাদের মনের মধ্যে ঢোকাতো। কিভাবে ওই সমস্ত শিশুরা যারা গসপেল শুনেনি, তারা কি জাহান্নামে যাবে না, যেটা তারা তোমাকে শেখাচ্ছে? তাই আমি এক ধরনের লড়াই করতাম, এক ধরনের বিতর্ক নিজের সঙ্গেই, আর নিজেকেই বলতাম না আমি জেসাসে বিশ্বাস করি। কিন্তু যদিও আমার মা আমাকে বলতেন যে কিভাবে তোমরা যাকে খুশি বলতে পারো অগণিত মানুষকে যে তারা জাহান্নামে যাবে, তাই আমি সত্যিই কখনোই ফেস করতে পারতাম না এই প্রশ্নটার। যা হোক, তারপর আমি কলেজে যাওয়া শুরু করলাম। আমি আমি গেলাম আমার নবীন বছরের মধ্য দিয়ে। তারপর বাকি বছরগুলো আমি ছিলাম এমন একজন যে ট্রাভেল করতে ভালোবাসতো আর পৃথিবী ঘুরে দেখতে। যা হোক, আমার কিছু মুসলিম বন্ধু হলো, আর তাদের মধ্যে কয়েকজন ছিল মরক্কোর। আমার একজন বন্ধু ছিল এ দি ওয়াজ ছেলে অথবা পৌত্র আমেরিকার ল্যাঙ্গুয়েজ সেন্টারের ডিরেক্টর মরক্কোর তানজিয়াতে। আর তারা আমাকে একটা সুযোগ দিয়েছে, তুমি কি ইংলিশ শেখাতে যাবে? আর আমি বলেছিলাম ইয়েস, ডেফিনেটলি। ওয়েল, আমি সেখানে গেলাম, আর আলহামদুলিল্লাহ আমি সুযোগ পেয়েছিলাম একটা মরক্কান পরিবারের সঙ্গে থাকার। আমি তাই করলাম, আর আমি তাদের বলতাম, হে আমি কি তোমাদের মতো পোশাক পরতে পারি, আমি কি স্কার্ফ পরতে পারি? তাই সে আমাকে একটা স্কার্ফ দিল, আর আমি স্কার্ফ পরলাম। তারপর আমি বললাম এটাকে কি বলে? তারা বললো আবায়া। তাই আমি একটা আবায়া পরলাম। 3 মাস আমি ফজরের আগে উঠতাম। আমার কোনো আইডিয়া ছিল না আমি কি করছিলাম। আমি হিজাব পরতাম, কিন্তু আমি জানতাম না কেন, কিন্তু আমি এটা পরতাম। আমি আসলে খুবই এক্সাইটেড ছিলাম যে এটা একটা নতুন পোশাক। তাই আমি যতদিন কাটালাম দারুণ মজা করে মরক্কোতে, এটা ছিল একটা দারুণ অভিজ্ঞতা। কিন্তু আমি কখনোই প্রশ্ন করতাম না তারা যা করতো তা নিয়ে, কারণ তারা কথা বলতো আরবিতে আর আমি বলতাম ইংলিশে। আর তাই আমি শিখতে শুরু করেছিলাম কিছু মরক্কান আরবি, কিন্তু আমি কমিউনিকেট করতে পারিনি। সো অসম এক্সপেরিয়েন্স। বাড়িতে ফিরে এলাম, যথাযথ আমার জীবন কাটতে লাগলো। আমি গ্র্যাজুয়েশন করলাম কলেজ থেকে, তারপর একটা ব্যাংকে জব করছিলাম। এখানে একটা বৈপরীত্য আমার মধ্যে এসেছিল, কারণ যদিও আমি একটা মুসলিম কান্ট্রিতে থেকেছি, তখনও পর্যন্ত আমার কোনো আইডিয়া ছিল না ইসলামের ব্যাপারে, আমার কোনো ধারণাই ছিল না। কিন্তু হ্যাঁ, আমি যখন ব্যাংকে কাজ করছিলাম আর আমাকে সুদের ব্যাপারটা ডিল করতে হতো ডে টু ডে বেসিস, কিছু একটা আমাকে বলতো কুইট করো। আমার মধ্যে কিছু একটা কাজ করতো যে এটা ঠিক নয়, আমার এটা করা উচিত নয়। আমি অবশ্যই এখন জানি যে সেটা কি ছিল, কিন্তু সেই সময় আমি এটা ব্যাখ্যা করতে পারতাম না। আর আমি জাস্ট জানতাম আমি এটা করব না, এটা করা উচিত নয়, আমি ভুল পথে আছি। তাই আমি সবসময় চাইতাম ফটোগ্রাফার হতে। আমি একটা ক্রিয়েটিভ ফিল্ডে চলে গেলাম। আমি সমস্ত কাজ ছেড়ে দিলাম, সব কিছু ত্যাগ করলাম, আর আমি চলে গেলাম ফ্লোরিডাতে। আর আমি গেলাম একটা ফটোগ্রাফি স্কুলে। আর ঠিক এই সময়ে আমি সিদ্ধান্ত নিলাম যোগ দেব ডাউনটাউন প্রজেক্টে। আর নাসির, ওই যে ওখানে নাসিরের সঙ্গে আমার সেখানে সাক্ষাৎ হয়েছিল, সে ওরল্যান্ডোর।
সে সুস্থ হয়ে উঠেছে মাশাল্লাহ। তাই আমার সাক্ষাৎ হলো কিছু মুসলিম বন্ধুদের সঙ্গে। তাদের মধ্যে একজন নেদিন, সে চালাতো নাদুনা, আর অ্যাকচুয়ালি জয়নব ছিল ভাইস প্রেসিডেন্ট নাদুনার। সো মাশাল্লাহ, নাদিন ছিল দারুণ বন্ধু। আর আমি তার কাছে যখন গেলাম ঠিক একই সময়ে যখন আমি ফটোগ্রাফি স্কুল শুরু করেছিলাম, এই সময়ে সে আমাকে বলেছিল করতে একটা অ্যাসাইনমেন্ট, আর আমি সক্ষম হয়েছিলাম করতে একটা ডকুমেন্টারি আমার নিজস্ব পছন্দে। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এটা করব হিজাবের উপরে, কারণ আমি যখন মরক্কোতে ছিলাম আমি এটা 3 মাস পড়েছি, কিন্তু হ্যাঁ তখনও পর্যন্ত আমার কাছে কোনো তথ্য ছিল না কেন তারা এটা পড়ে। তাই আমি নাদিরাকে জিজ্ঞাসা করলাম, আমি কি তোমার একটা ইন্টারভিউ নিতে পারি? আর সে বলল অবশ্যই। তাই আমরা শুরু করলাম। আমি তার ইন্টারভিউ নিচ্ছিলাম। আমি তোমাকে সেই প্রশ্নগুলোই করবো যেগুলো সাধারণত মানুষ করে, যেটা আমাকে করা হয় সবসময়। কেন তুমি এটা পড়েছো? লোকেরা জাজ করবে, তোমাকে গরম লাগে না? জানেন এই ধরনের। আর আমি এই ধরনের প্রশ্ন করলাম। জর্জিয়াতে কয়েক সপ্তাহ আগে আমাকে করেছিল এরকম। তাই অবশ্যই আমি করেছিলাম অজ্ঞ প্রশ্ন। জানেন তখন আমার কোনো ধারণাই ছিল না আমি কি ব্যাপারে কথা বলছি। আর তারপর যখন সে শুরু করলো কথা বলতে আমার সঙ্গে, সে আমার চোখ খুলে দিয়েছিল। সে আমাকে বলেছিল তুমি খ্রিস্টান তাই না? সে বলেছিল তুমি কি জানো বাইবেলে এটা আছে, এটা বলা হয়েছে করিন্থিয়ান চ্যাপ্টার 11 ভার্স 6-এ তোমাদের হিজাব পরা উচিত। আমি বললাম সত্যি? তো তারপর সে যেন আমার চোখ খুলে দিল। আর তা হলো জানেন ইসলামের এই বিষয়টা, যে কারণে আমার কাছে এটা এত সুন্দর, যে কারণে আমি এটাকে ভালোবাসি, এটা সত্যই নারীবাদী ধর্ম। আর আমি বড় হয়ে উঠেছি একজন বড় নারীবাদী হিসাবে। আর আমি ছিলাম জানেন সবসময় লড়াই করতাম মেয়েদের অধিকারের জন্য, কিন্তু যখন আমি এটা শিখলাম এটা তাই যা ইসলাম করে। ইসলাম অধিকার দেয় নারীদেরকে, আর এটাই কারণ আমি এটাকে খুবই ভালোবাসি। আর তাই আমি তার কথা শুনে যাচ্ছিলাম। আর যদি আপনি অন্য দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, যেটা আপনি কখনোই ভাবেননি, আপনারা ভাবেন যে মুসলিম মহিলাদের তাদের সত্যিকার কোনো কেরিয়ার নেই, হয়তোবা তারা তাই করেন যা তাদের হাজব্যান্ড করতে বলেন, ওই সমস্ত গতানুগতিক ভাবনা, বাহ্যিকভাবে তাদের যা ভাবা হয়। আর সে আমার চক্ষু উন্মোচন করেছিল। সে বলেছিল তোমার চারিদিকটা দেখো, সমস্ত ম্যাগাজিনগুলোর দিকে তাকিয়ে দেখো, কোনো কিছু বিক্রি হয় না এর পিছনে মহিলাদের খোলা শরীর দেখিয়ে ছাড়া। আর আমার মনে আছে তার কথা, এমনকি তুমি একটা চিপসের প্যাকেটও বিক্রি করতে পারবে না একটা নেকেড উইমেনের ছবি ছাড়া। আর আমার মনে হলো হ্যাঁ, এটা ফেমিনিজম নয়, এটাই তো নিপীড়ন। মনে হলো আমি বাস করি একটা নিপীড়িত সমাজে, আর তা সত্ত্বেও আমি এটা জানি না কেন আমাদের থাকা উচিত খুবই সচেতন আমাদের শরীরের ব্যাপারে সব সময়ই। আর তাই আমি সত্যি এ ব্যাপারে চিন্তা করতে শুরু করলাম। আমি বাড়ি এলাম, আমি সেই ভার্সটা দেখলাম, বাইবেলের সেই ভার্সটা, ওয়াও সত্যি এটা এখানে আছে। আর তারপর থেকে আমি খুবই আগ্রহী হলাম, আর আমি সিদ্ধান্ত নিলাম আমি দেখব কোরআনে আর কোরআন কি বলছে হিজাবের ব্যাপারে। আর তারপর আশ্চর্যজনকভাবে যখন আমি পড়েছিলাম বাইবেল ভার্স অ্যাবাউট হিজাব, এটা ছিল অ্যাকচুয়ালি অবমাননাকর একজন মহিলার জন্য। আমি জানি না আপনাদের মধ্যে অনেকেই হয়তো পড়েছেন এটা। এখানে অ্যাকচুয়ালি বলা হচ্ছে তুমি যদি হিজাব না পরো তাহলে তোমাকে ন্যাড়া করে দেওয়া হবে। আর এটা আমার কাছে মনে হয়েছিল খুবই অবমাননাকর। কিন্তু কোরআনে বলা হয়েছে মহিলারা এতটাই সুন্দর, আমাদের নিজেদের ঢেকে রাখা উচিত। আর তাই এটা ছিল, আমি এটাকে দেখেছিলাম পুরোপুরি আলাদাভাবে। তাই তারপর থেকে আমি ছিলাম খুবই আগ্রহী। আমি কখনোই ইসলামের অধ্যয়ন ছাড়িনি এরপর থেকে। তাই আমি পড়েছি অনেক বই, পড়েছি কোরআন, দেখেছি ইউটিউব ভিডিও। তাদের মধ্যে ইউসুফ এস্টেট হলো আমার ফেভারিট একজন, তার সমস্ত ইউটিউব ভিডিও দেখেছি। আর আমি এগুলো করেছি প্রায় 3 মাস ধরে। কিন্তু তারপর আমি জানতাম যে আমাকে মুসলিম হতে হবে। তাই তারপর তখনও প্রস্তুত ছিলাম না শাহাদার ঘোষণা দিতে। আমি তৈরি ছিলাম হিজাব পরার জন্য। তাই আমি অ্যাকচুয়ালি হিজাব পড়েছি আমার শাহাদার ঘোষণা দেওয়ার আগেই। আমি এটা সবসময় পড়তাম না, কিন্তু নিউ ইয়র্কে ঘুরে বেড়ানোর সময় আমি এটা পরে থাকতাম, জাস্ট নিজেকে কমফোর্টেবল করার জন্য। স্পষ্টতই আমি নিজেকে অন্যদের থেকে আলাদা করতে চাইছিলাম। আর তারপর মনে আছে আমি ফিরে এলাম, ক্লাসে গেলাম, আর আমার মনে আছে আমি ছিলাম খুবই নার্ভাস। And alhamdulillah, like আমি এটা পড়তে পেরেছিলাম, আর প্রত্যেকের কাছে আমাকে জবাবদিহি করতে হচ্ছিল, কেন কেন তুমি এটা পড়েছো, কারণ তুমি এখানে এটা পড়ে আসতে পারো না। আমি এখন জানি এটার গুরুত্ব, আর আলহামদুলিল্লাহ আমি খুবই গর্বিত আমার হিজাবের জন্য। কিন্তু সেই সময় এটা ছিল খুবই কঠিন, কারণ প্রত্যেকের কাছেই তোমাকে জবাবদিহি করতে হচ্ছিল। আর আমি এটা করতে পেরেছিলাম, কিন্তু এটার জন্য অনেক শক্তি ক্ষয় করতে হয়েছিল। আর তারপর 3 মাস পরে আমি জাস্ট করে চলেছিলাম রিসার্চের পর রিসার্চ, আর মনে হলো হ্যাঁ এটাই আমার ধর্ম, আমি এখন এটার জন্য প্রস্তুত। আর মনে আছে একাই, আর এটা ছিল জুলাই 29,
2011। এটা ছিল শুক্রবার, রমজানের আগের জুম্মা। আমি গিয়েছিলাম জুম্মায় আর নামাজ পড়েছিলাম, কিন্তু তখনও মুসলিম হইনি। কিন্তু আমার মনে আছে আমি বসেছিলাম, একজন মহিলার পাশে, সে আমাকে বলল, আমার মনে হয় রমজানের আগে তোমার কনভার্ট হয়ে যাওয়া উচিত, এটা খুবই রহমতের মাস। আর আমি এ ব্যাপারে ভাবতে থাকলাম। তারপর গাড়িতে বসলাম, আর তারপর হ্যাঁ, এটাই সময়, আমি প্রস্তুত। তাই আমি সেই প্রথম মহিলাটির খোঁজ করলাম, আর আমি তাকে বললাম যে আমি আমার শাহাদার ঘোষণা দিতে চাই। অ্যান্ড তাই তিনি গেলেন সামনের ভাইয়ের কাছে, আমাকে তার কাছে নিয়ে গেল। জাস্ট একটা শান্তির অনুভূতি নেমে এলো যখন আমি আমার শাহাদার ঘোষণা দিলাম। তারপর থেকে চলছে আমার জার্নি। অবশ্যই এটা একটা জার্নি। আমি বিশ্বাস করি সত্যিই আমি ভুল পথে ছিলাম। এখনও আমি ঠিকঠাক নামাজ পড়ি না, কেউই আমাকে গাইড করার ছিল না, আমাকে নিজেই সব কিছু শিখতে হয়েছে। আমি জানতাম না কিভাবে নামাজ পড়তে হয়। ইউটিউব ভিডিও দেখে আমি চেষ্টা করেছি। তাই আপনি আপনার উত্তমটা করার প্রচেষ্টা করুন। আর তারপর আমাকে সাপোর্ট করার মতো কেউই ছিল না। আমি একাকী থাকতাম একটা অ্যাপার্টমেন্টে। ওকে, কোরআনে বলা আছে সূর্যোদয়ের আগে থেকে রোজা রাখতে। আমি সূর্যোদয়ের সময়টা দেখতাম, আর সেই সময় থেকে রোজা রাখতাম, ফজরের আগে থেকে নয়। তাই আপনি ভুল করতে পারেন, কিন্তু আপনি উত্তমটা করার প্রচেষ্টা করুন, জানেন। অ্যান্ড আলহামদুলিল্লাহ, আমার পরিবার, আমার মমের জন্য এটা মেনে নেওয়া কঠিন ছিল। তিনি ছিলেন অ্যাকচুয়ালি কিছুটা এর বিপক্ষে। তিনি আমাকে সারা জীবন ধরে বলেছেন উদার মনা হতে আর প্রত্যেককে গ্রহণ করতে, কিন্তু তার জন্য খুবই কঠিন হয়েছিল আমাকে মেনে নেওয়া। আমি বিশ্বাস করি আমার জন্য এটা ছিল খুবই সোজা, তুলনা করলে অন্য কনভার্টসদের সঙ্গে। কিছু কনভার্ট তাদেরকে ত্যাগ করে তাদের পরিবার, আর কিন্তু আমার মম আলহামদুলিল্লাহ কিছুদিন পর তিনি এটাকে মেনে নিয়েছেন। তিনি সবসময় বলে, জানেন কেন তুমি সবসময় হিজাব পরে থাকো, তুমি কি এটা খুলে ফেলতে পারো না? আর তাই আমাকে এই সংগ্রামের মধ্য দিয়ে যেতে হচ্ছে। এমনকি এটাই সেই জিনিস যা আমাকে ইসলামের দিকে এনেছে। হিজাব, এটা কি আমি আমার মমের জন্য খুলে ফেলবো? আমি যখন বাড়ি যাব মিশিগানে, আমাকে এটা খুলতে হবে। তাই এটাকে আপনার মনে হবে একটা যুদ্ধ। আমি চেষ্টা করছি হতে মুসলিম, আর আমার পরিবারকেও খুশি রাখতে হচ্ছে। তাই এটা একটা সংগ্রাম। বাট আলহামদুলিল্লাহ আমার পরিবার এখন সব কিছু মেনে নিয়েছে, আর আমি বিশ্বাস করি আমি আছি সঠিক পথে। আমি নামাজ পড়ি দিনে 5 বার এখন। আমি এখনো শিখছি। আলহামদুলিল্লাহ, এটাই আমার স্টোরি।